সংখ্যালঘু নারীর প্রতি এক ধরনের সমাজের দৃষ্টিভঙ্গি আছে যেটি বৈষম্যমূলক, এবং সমাজে অনেকেই চান না যে নারী ঘরের বাইরে এসে কাজ করুক, এবং কাজ করবে তার পরিবেশটা তৈরি করা। মনে করি যে সে ব্যাপারে আমাদের সবার দায়িত্ব। এখানে আপনারা আলাদা নন, সাংবাদিক হিসেবে তার যে পেশাগত দায়িত্ব পালন করবেন, আমরা করছি। আর একই সঙ্গে নাগরিক হিসেবেই কিন্তু আমার যে প্রতিবেশী আছে, আমার যে পাশের বাড়ির মানুষটি আছে, তিনি কীভাবে আছেন, কী সমস্যায় আছেন, সেটি দেখা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। আইইডি যেসব এলাকায় কাজ করে সেসব এলাকার সাংবাদিক বন্ধুরাও যুক্ত হতে পারেন, এবং যেসব এলাকায় করেন না তারাও কেন্দ্রীয়ভাবেও আপনারা যদি যোগাযোগ রাখেন, তাদের যে কোনো প্রয়োজন, এবং আপনারা এরকম আইইডি যাদের নিয়ে কাজ করে এই ধরনের জনগোষ্ঠী, বিশেষ করে তরুণরাই তো ভবিষ্যৎ। তা আমরা চাই না যে কেউ শিক্ষার বাইরে থাকুক, কেউ বাসস্থানের বাইরে থাকুক, কেউ স্বাস্থ্যসেবার বাইরে থাকুক, সবাইকে তার যে মৌলিক চাহিদাগুলো, মৌলিক যে প্রয়োজনগুলো, সেটি কীভাবেই করা যায়, এবং প্রতিটি মানুষকে কর্মক্ষম করে তোলা এবং সেই কাজের সুযোগ তৈরি করা, এটি আইইডি করছেন। প্রান্তিক অঞ্চলেই বেশি করছেন, কারণ সেখানে মানুষ বেশি অবহেলিত, বঞ্চিত। তো সুতরাং বঞ্চিতদের সামনে নিয়ে আসা, কীভাবে এগিয়ে নিয়ে যায়, এবং সমাজে কেউ পিছনে থাকলে কিন্তু পুরো সমাজ এগোবে না। আর সে কারণেই সবাইকে নিয়ে এগোতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা এসেছেন, আমরা কিন্তু আলাদা নই, মানে সবাই হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা, মানুষের জন্যে কাজ করা। সেই কাজটি আমরা এগিয়ে নিতে পারলে তাহলে বাংলাদেশ এগোবে, এবং একটা মানবিক বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো, বৈষম্যহীন বাংলাদেশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।